হেফাজতে ইসলাম এবার প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানিয়েছে। এসব দাবির মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কোনো দাবি নাই, সাধারণ জনগণের স্বার্থের সাথে সম্পর্কিত কোনো দাবিও নাই। শুধু নিজেদের কওমের আয় রোজগার রিলেটেড দাবি দেওয়া, আর আছে এরে নিষিদ্ধ করেও ওরে সমাবেশ করতে দিও না ইত্যাদি স্বৈরাচারী আবদার। যে হিজবুত তৌহিদ আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার পক্ষে জনমত গঠন করতেছে, সেই হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার দাবি জানায় প্রধানমন্ত্রীর কাছে। বাহ, ইসলাম হেফাজতের নামে কি সুন্দর দাজ্জালীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। তবে প্রধানমন্ত্রীর জবাবটা কিন্তু ভালোই ছিল। তিনি ওনাদের ফাঁদে পা না দিয়ে তিনি বললেন কি, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশের বিভিন্ন মানুষ একসাথে শান্তিতে থাকবে। এক কথায় প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন। আমরা হিজবুত তৌহিদেও সহাবস্থানে বিশ্বাসী। আমরা কিন্তু একবারও বলি নাই হেফাজত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, বরং আমরা মনে করি এদেশে সবারই কথা বলার অধিকার আছে। হেফাজত ইসলামের নেতারা যেমন কথা বলবেন, আমরাও কথা বলবো, জামাত শিবিরও কথা বলবেন, চরমনাইরাও কথা বলবেন, অন্যান্য গোষ্ঠীর মানুষরাও কথা বলবেন। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে কার কথাটা যৌক্তিক। রাষ্ট্র সবার নিরাপত্তা দিবে, সবাইকে সমান সুযোগ করে দিবে।